আজ বেগম খালেদা জিয়ার জানাজায় যে লক্ষ জনতার ভিড়, বাংলাদেশের এ গ্রেড কোয়ালিটির ওলামায়ে কেরাম তার জানাজায় অংশগ্রহণ করলো। আজহার ইমামুল হক তার খাটিয়া টানলেন এবং বাংলাদেশের সুনাম ধন্য আলেমে দ্বীন, সমস্ত আলেমদের উস্তাদ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব জনাব আব্দুল মালেক দামাত বারকাতুহু আলিয়া, তিনি তার জানাজার ইমামতি করলেন। সবাই যে শ্রদ্ধা ভরে খালেদা জিয়াকে দাফন কাজ করলেন, জানাজা সম্পূর্ণ করলেন। এত ভালোবাসা খালেদা জিয়া পাইলেন কারণ কি জানেন? আপনি যদি এই কারণগুলো জানেন না, অবাক হয়ে যাবেন। একজন মানুষ এত জনপ্রিয় হলো আলেমদের কাছে, আলেমদের কাছে কিন্তু সবাই জনপ্রিয় হতে পারে না। খালেদা জিয়া হয়েছেন, কেন হয়েছেন আপনি অবাক হবেন। আমি আপনাদেরকে সেই কারণগুলো একে একে বলছি, শুনেন। এক নাম্বার কারণ হলো তিনি এই বাংলাদেশকে খুব বেশি ভালোবাসতেন। তিনি বলেছেন, আমি যাব কোথায়, এই দেশে মাটি তো আমার। 2 নাম্বার, তিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 3 নাম্বার, তিনি ইসলামকে ভালোবাসতেন, ইসলামকে খুবই ভালোবাসতেন। 4 নাম্বার, তার জীবনে আমি কোনোদিন শুনিনি যে তিনি ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য দিয়েছেন। কখনোই তিনি ইসলামকে বিদ্বেষী করে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেন নাই। অথচ বাংলাদেশের অসংখ্য সেই নেতাকর্মী দেখেছি, পিসকি পিসকি নেতা, পাতি নেতা, তাদের ইসলাম বিরোধী বক্তব্য শুনলে মনে হয় এই দেশটা তার বাপের। কিন্তু মরহুম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, কোনো দিন তার মুখ দিয়ে আমরা ইসলাম বিদ্বেষী কথা শুনি নাই। তাহলে আলেমরা তাকে কেন ভালোবাসবে না? কেন আলেমরা তার জানাজায় অংশগ্রহণ করবেন না? কেন আলেমরা তার জন্য দোয়া করবেন না? এই জন্যই করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এদেশের আলেমদেরকে, ইসলামকে যারা ভালোবাসবে, এদেশকে যারা ভালোবাসবে, তার বাস্তব প্রমাণ তো আপনার কয়েকদিন আগে দেখলেন। হাদি মাত্র 30 বছরের টকবকে যুবক, তার জানাজার দৃশ্য তো আপনারা দেখেছেন। শুধুমাত্র বাংলাদেশের পক্ষে আর ইসলামের পক্ষে কথা বলার কারণে আল্লাহ পাক এই জনপ্রিয়তা তাকে দান করেছেন। ভবিষ্যৎ যারা নেতাকর্মী আসবেন, যারা এই ক্ষমতা আসবেন, এদেরকে ধারণ করুন। মনে রাখবেন, ইসলাম নিয়ে কথা বলবেন না, এদেশের আলেম নিয়ে কথা বলবেন না। এদেশের আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বলেছেন তো ইতিহাসের আস্থা করে নিমজ্জিত হয়ে যাবেন, আপনি আবর্জনা হয়ে থাকবেন।